ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত গীতা অথ তৃতীয় অধ্যায়, শ্লোক নম্বর 42। ইন্দ্রিয়াণি পরান্নহুরিন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ, মনসস্তু পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তুস্য। অনুবাদ: স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, আর মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি মানে আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। বলছে অর্জুন, এই দেহ থেকে ইন্দ্রিয়গণকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান বলে তুমি জানবে, আর ইন্দ্রিয় সমূহ থেকে মন শ্রেষ্ঠ এবং আরো বলশালী। মন থেকে বুদ্ধির শ্রেষ্ঠ এবং যিনি বুদ্ধির থেকে অত্যন্ত শ্রেষ্ঠ তিনিই হচ্ছে আত্মা, আর সেটাই হলে তুমি। সেই জন্য ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি নিরুদ্ধ করতে তুমি সক্ষম। তাৎপর্য বলছে, কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কাম দেহের মধ্যে স্থিত থাকে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড়দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনা বা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পথগুলি আর সক্রিয় থাকে না। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমেশ্বর ভগবানের সঙ্গে আত্মার নিত্য সম্পর্ক স্থাপিত হয়। তাই তখন এখানে বর্ণিত জড় দেহগত কার্যকলাপগুলি পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার ফলে নিষ্ক্রিয় হয়ে যায়। দেহগত কার্যকলাপের অর্থ ইন্দ্রিয়ের সক্রিয়তা এবং ইন্দ্রিয় নিষ্ক্রিয় হওয়ার অর্থ দৈহিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু যেহেতু মন সক্রিয়, তাই দেহ স্থির ও শান্ত থাকলেও মন কার্য করতেই থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, তাহলে যখন আমরা ঘুমাই তখন আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি তো শিথিল হয়ে যায়, কিন্তু আমরা স্বপ্ন দেখি, তখন মন কার্য করতেই থাকে। কিন্তু মনের ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধির দৃঢ়তা এবং বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। কঠোপনিষদেও ঠিক এভাবেই বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি শ্রেষ্ঠ, কিন্তু ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি থেকে মন শ্রেষ্ঠ। তাই মন যদি প্রত্যক্ষভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তখন ইন্দ্রিয়গুলির বিপদগামী হবার আর কোনো সুযোগ থাকে না। এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। পরং দেষ্টা নিবর্ততে, মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে তার ইতর প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে, তাই আত্মা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ যদি সরাসরিভাবে উপলব্ধি করা যায়, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে সর্বদা
কৃষ্ণ চেতনায় নিযুক্ত করতে হবে। এটাই আমাদের কাজ। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। পরমার্থ সাধনে নবীন ভক্তকে সাধারণত ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়। তাছাড়া বুদ্ধি দিয়ে মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা মনকে যদি পরমেশ্বর ভগবানের চরণ কমলে সম্পূর্ণভাবে নিবেদন করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় স্থিত করা যায়, তাহলে মন স্বাভাবিকভাবেই দৃঢ় হয়। তখন কালসর্পের মতো মারাত্মক ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বীজদাঁতহীন সর্পের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদি বুদ্ধি ও মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবু কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে বিচলিত মনের প্রভাবে অধঃপতিত হবার সম্ভাবনা থাকে। এই অধ্যায়ের শেষ শ্লোক 43 নম্বর শ্লোক কি বলেছে? এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তোপাত্মানমাত্মানা জহি শত্রুং মহাবাহো কামরূপং দুরাসাদম। হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে তুমি জয় করো। কারণ তুমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছ, তুমি একজন যোদ্ধা, আর এই যুদ্ধ করে তাই জয় করাটাই তোমার কর্তব্য। ভগবদ গীতার এই 3য় অধ্যায়ে আমাদের স্বরূপে আমরা যে পরমেশ্বর ভগবানের নিত্য দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়, যে আমরা ভগবানে একত্রীভূত হয়ে যাব, ভগবানের সাথে বিলীন হয়ে যাব, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবেই কাম প্রবৃত্তি ও জড় প্রকৃতিকে ভোগ করবার প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হই। জড় প্রকৃতির উপর আধিপত্য করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করবার বাসনা বদ্ধ জীবের চরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের কার্যকলাপ এবং কর্তব্য কর্মগুলিকে মুহূর্তের মধ্যে হয়তো ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা নিশ্চয়ত্বিকা বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় ও মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ স্বরূপগত অপ্রাকৃত স্তরে স্থিত হতে পারি। এটাই এই অধ্যায়ের মর্মার্থ। জড়জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় সংযমের কৃত্রিম প্রচেষ্টা পারমার্থিক জীবনে অগ্রসর হবার পথে কখনোই সহায়ক নয়। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অনুশীলন করলে এই উদ্দেশ্য সাধিত হবে। এইরূপ বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান স্বীয় আত্মাকে জেনে আত্মবল বুঝে বুদ্ধির দ্বারা নিজে মনকে
বশ করো অর্জুন। এই কামরূপ দুর্জয় শত্রুর নাশ করো, নিজের শক্তি বুঝে এই দুর্জয় শত্রু তুমি নাশ করো। কাম দুর্জয় শত্রু। ইন্দ্রিয়গুলির সাহায্যে কাম আত্মাকে মোহমুগ্ধ করে, তাই নিজের শক্তি বুঝে আত্মাকে বলবান জেনে কামরূপ শত্রুর বিনাশ করো। এখানে স্বতঃসিদ্ধ হয় যে এই শত্রু আন্তরিক এবং যুদ্ধ অন্তর্জগতেরই। এই যুদ্ধ বারবার আগেও বলেছি, এই কুরুক্ষেত্রের যুদ্ধ বাইরের কোনো যুদ্ধ নয়, এই যুদ্ধ আমার দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। এখানে নিষ্কর্ষ বলে কি ব্যাখ্যা করা হয়েছে যে বহুদা ব্যাখ্যাকার তারা বর্তমান অধ্যায়ের নাম কর্মযোগ দিয়েছেন, কিন্তু এটা সঙ্গত বলে মনে হয় না। দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর কর্মের নাম নিয়েছেন। তিনি কর্মের মহত্ব প্রতিপন্ন করে তার মনে কর্ম জিজ্ঞাসা জাগ্রত করলেন এবং বর্তমান অধ্যায়ে তিনি কর্মকে পরিভাষিত করলেন যে যজ্ঞের প্রক্রিয়াই হচ্ছে কর্ম। এখানে একথা প্রমাণিত হচ্ছে যে যজ্ঞ কোনো নির্ধারিত দিক অর্থাৎ প্রক্রিয়া বিশেষ। এছাড়া জগতে যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন মাত্র। শ্রীকৃষ্ণ যে কর্ম সম্বন্ধে বললেন সে কর্ম মোক্ষ সেহ ভাত, সংসার বন্ধন থেকে মুক্তিদায়ক কর্ম। শ্রীকৃষ্ণ যজ্ঞের উৎপত্তির বিষয়ে বললেন, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্বের চিত্রণ করলেন, যজ্ঞ অনুষ্ঠানের উপর জোর দিলেন। তিনি বললেন এই যজ্ঞের প্রক্রিয়াই হচ্ছে কর্ম। যে অনুষ্ঠান করে না সে পাপী, আরামপ্রিয়, ব্যর্থই জীবন ধারণ করে। পূর্ব মহর্ষিগণও কর্ম করেই পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেছিলেন। তারা আত্মতৃপ্ত, তাদের আর কর্মের প্রয়োজন নেই। কিন্তু তবুও অনুগামীদের পথ প্রদর্শনের জন্য তারাও উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন। সেই মহাপুরুষগণের সঙ্গে শ্রীকৃষ্ণ নিজের তুলনা করলেন, বললেন আমারও আর কর্ম করবার প্রয়োজন নেই, কিন্তু অনুগামীদের মঙ্গলের জন্য আমিও সর্বদা কর্মে প্রবৃত্ত। শ্রীকৃষ্ণ স্পষ্ট পরিচয় দিলেন যে তিনিও একজন যোগী ছিলেন। তিনি কর্মে প্রবৃত্ত সাধকগণকে বিচলিত করতে নিষেধ করলেন, কারণ কর্ম করেই সেই সাধককে পরম স্থিতি লাভ করতে হবে, না করলে নাশ হয়ে যাবে। এই কর্ম অনুষ্ঠানের জন্য শ্রীকৃষ্ণ ধ্যানস্থ হয়ে যুদ্ধ করতে বললেন। দুচোখ বন্ধ, ইন্দ্রিয় সমূহ সংযত করে, মন নিশ্চল করে চিত্ত নিরুদ্ধ করার অভ্যাস, সে কি রকম যুদ্ধ? না, সে সময় কাম, ক্রোধ, রাগ, দেশ ইত্যাদি সাধকের জন্য বাধক হয়ে দাঁড়ায়। এই বিজাতীয় প্রবৃত্তি সমূহের হাত থেকে উদ্ধার হওয়ার চেষ্টাই হচ্ছে প্রকৃত কুরুক্ষেত্রের যুদ্ধ। আসুরি সম্বৎ কুরুক্ষেত্রে বিজাতীয় প্রবৃত্তিগুলির একটাকে নাশ করে ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টাই হচ্ছে কুরুক্ষেত্রের প্রকৃত যুদ্ধ। বস্তুত ধ্যানেই যুদ্ধ নিহিত। বর্তমান অধ্যায়ে সারাংশ এটাই। এতে যজ্ঞের বাস্তবিক স্বরূপ স্পষ্ট হয়নি, কর্মের বিধি বিধানের সাম্যক অনুভবও হয়নি। যজ্ঞের স্বরূপ স্পষ্ট হলেই কর্ম কি তা বোঝা যাবে। এখনো কর্ম স্পষ্ট হয়নি। বর্তমান অধ্যায়ে কেবল স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের প্রশিক্ষণাত্মক দিকের উপর জোর দেওয়া হয়েছে। এই নির্দেশ গুরুজনদের জন্য। তারা যদি কর্মানুষ্ঠান নাও করেন তবুও তাতে তাদের কোনো লোকসান নেই, করলে কোনো লাভও নেই। কিন্তু যাদের অভীষ্ট পরম গতি, তাদের জন্য যদি
নিয়ম নির্দেশ না দেওয়া হয় তবে তা যে কর্মযোগ এ কথা বলা যাবেই বা কিভাবে? যোগেশ্বর বলেছেন যজ্ঞের ক্রিয়াই কর্ম, কিন্তু সেই কর্মের স্বরূপ স্পষ্ট করলেন না এবং যজ্ঞ কি তা বললেন না। বর্তমান অধ্যায়ে যুদ্ধের যথার্থ চিত্রণ করা হয়েছে। সম্পূর্ণ গীতাশাস্ত্রে দৃষ্টিপাত করলে দেখা যায় দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর বলেছেন যে এই শরীর নাশবান, অতএব তুমি যুদ্ধ করো। গীতাশাস্ত্রে যুদ্ধের বাস্তবিক কারণ এটাই। পরে জ্ঞানযোগের বিষয়ে ক্ষত্রিয়ের জন্য যুদ্ধই কল্যাণের একমাত্র সাধন বলা হয়েছে এবং বললেন যে বুদ্ধি তোমার জন্য জ্ঞানযোগের বিশেষ বলা হয়েছে। আবার বলছি, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানযোগের বিষয়ে বলা হয়েছে। কোন বুদ্ধি? এই যে জয় পরাজয় উভয় দৃষ্টিতেই জয়লাভ হয় এ কথা জেনে যুদ্ধ করো। চতুর্থ অধ্যায়ে বলেছেন যোগস্থিত হয়ে হৃদয় স্থিত এই স্বীয় সংশয় জ্ঞানরূপ অসিত দ্বারা ছেদন করে যুদ্ধার্থে উত্থিত হও। পঞ্চম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত যুদ্ধের কোনো চর্চাই করেননি। একাদশ অধ্যায়ে কেবল এই বলেছেন যে এই শত্রুগণ আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে, তুমি নিমিত্ত মাত্র হও, যশ লাভ করো। এই মৃতদিগকে তুমি বধ করো, যিনি প্রেরক তিনি করিয়ে নেবেন, মৃতদেরই তুমি বধ করো। মানে ভগবান আগে থেকে নিধন করেই রেখেছে, অর্জুনকে বলছে তুমি শুধু নিমিত্ত হও। পঞ্চদশ অধ্যায়ে সংসারকে দৃঢ়মূল অসত্য বৃক্ষের ন্যায় বলা হয়েছে, যাকে অংশগতারূপী শস্ত্র দ্বারা ছেদন করে ওই পরম পদের অনুসন্ধান করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী অধ্যায়গুলিতে যুদ্ধের উল্লেখ নেই। ষষ্ঠদশ অধ্যায়ে অসুরের চিত্রণ অবশ্যই করা হয়েছে, যারা নরকগামী। শুধু বর্তমান অধ্যায়ের যুদ্ধের বিশদ বর্ণনা আছে। শ্লোক সংখ্যা 30 থেকে 43 পর্যন্ত যুদ্ধের স্বরূপ, যুদ্ধের অনিবার্যতা, যুদ্ধে পবিত্র না হলে বিনাশ, যুদ্ধে হন্য শত্রুদের নাম, তাদের বধ করবার জন্য নিজ নিজ শক্তির আহ্বান এবং নিশ্চয়ই তাদের বধ করবার জন্য জোর দিলেন। বর্তমান অধ্যায়ে শত্রু এবং শত্রুর আন্তরিক স্বরূপ স্পষ্ট রূপে বর্ণনা করা হয়েছে, যাদের বিনাশ করবার জন্য প্রেরণা প্রদান করা হয়েছে। এইভাবে এই তৃতীয় অধ্যায় সমাপ্তি হলো। আমরা আগামী দিনে চতুর্থ অধ্যায় থেকে আবার আলোচনা শুরু করব। আজ এই পর্যন্ত থাক। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।